এখানে যদি কোনো যুবক বলেন নামাজের পরে আপনি অফিসে যায় বলেন যে আমাকে আপনি এমনভাবে বুঝান যেভাবে বুঝাইলে আমি খেলা দেখা বাদ দিব, আমি তোমার পায়ে ধরে চিৎকার করে কাঁদবো আর বলবো যুবক তুমি খেলা থেকে ফিরত আসো। আমি আর তোমার পা ধরবো কেন? এজন্য তোমার পা ধরবো, তুমি যখন খেলা দেখো, তুমি যখন নেইমারের কি বলে ভালোবাসা প্রকাশ করো, তুমি যখন কি মেসির ভালোবাসা প্রকাশ করো, অমুসলিমদের ভালোবাসা প্রকাশ করো, পৃথিবীর কারো বুকের মধ্যে আগুন জ্বলে না, একমাত্র হক্কানি রব্বানি উলামায়ে কেরামদের বুকে আগুন জ্বলে। কারণ রাসূল আমাদেরকে একটা জিম্মাদারি দায়িত্ব দিয়ে গেছেন, হ্যাঁ শুয়ে শুয়ে যখন আপনারা চিৎকার করেন না, তখন শুয়ে শুয়ে চিন্তা করি এই মানুষগুলোর ইমানের হালত কি হচ্ছে, এরা যদি মারা যায় এই অবস্থায় এদের হাসর কেমন হবে, এদের কবর কেমন হবে, রবের সাথে মোলাকাত কেমন হবে, কেউ চিন্তা করে না। ওই যাদেরকে কাঠমূল্য বলে গাল্লান না, ওই মোল্লারাই আপনাদের এই জীবন নিয়ে, আপনাদের ভবিষ্যৎ নিয়ে, আপনাদের আখিরাত নিয়ে, আপনাদের কবর নিয়ে চিন্তা করে। এজন্য ভাই হাতে পায়ে ধরে ইমান হচ্ছে আগে। দুনিয়াত আজ আছেন কাল নাই, কখন চলে যাবেন কোনো গ্যারান্টি নাই, হতে পারে এটা আমার শেষ বয়ান। এজন্য হাতে পায়ে ধরে বলি ইমানের স্বার্থে, রবকে ভালোবেসে ইমানের স্বার্থে এই আর্জেন্টিনার খেলা, অমুসলিমদের খেলা দেখাকে পরিত্যাগ করেন, এদের ভালোবাসাকে পরিত্যাগ করেন, রব খুশি হয়ে যাবে, বিনিময়ে রবের নিয়ামতের জান্নাত আপনাকে গিফট করবেন ইনশাআল্লাহ। দেখবেন মেসি আরো যারা আছে, বাকিদের নাম আমি বলতে পারবো না, ওদের শরীরের মধ্যে ট্যাটু আঁকানো আছে না ট্যাটু। তো ওদের খেলা যখন দেখে তখন দেখা যায় যে ও মেসির গায়ে ট্যাটু আঁকানো, আমাদের মুসলিম যুবকরা এখন গায়ের মধ্যে ট্যাটু আঁকায়। ওই আসর পরে, কথা বলেন না কেন, আসর পরে ট্যাটু সব থেকে বড় ক্ষতি হলো এটা যখন আপনি গায়ের মধ্যে আঁকাবেন, তখন আপনার যদি গোসল ফরজ হয় আপনার গোসল হবে না, ফরজ গোসল আদায় হবে না, আপনি সারা জীবন নাপাক থেকে যাবেন, সারা জীবন আপনি নাপাক থেকে যাবেন। আপনি অজু করবেন, অজু হবে না, অজু করলে অজু হবে না, গোসল করলে গোসল হবে না, সারা জীবন নাপাক থেকে যাবেন। আপনি যখন মারা যাবেন আপনাকে গোসল দিলেও আপনি নাপাক অবস্থায় কবরে যাবেন। এখন বলেন আপনার কবরের মুআমালাত কেমন হবে? কিয়ামতের দিন আল্লাহর সাথে আপনার মুআমালাত মুআশারাত কেমন হবে? বলেন না কেন? খুব ভালো হবে না? ওই কেমন হবে জানেন? ওই যে হাদিসে আল্লাহ রাসূল বলেছেন আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে তার সাথে তার হাসল হবে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, এই দুইটা হাদিস সামনে রাখেন, যে যার দলকে ভারী করবে সে সেই দলের অন্তর্ভুক্ত হবে। আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে সে তার সাথেই তার হাসর হবে। নাউজুবিল্লাহ বলেন না কেন? অন আপনি চান মেসির সাথে আপনার হাসর হোক, ব্রাজিলের সাথে আপনার হাসর হোক, সোজা সিরাতে মুস্তাকিমে জান্নাতে চলে যাবেন নাকি? জান্নাতুল ফিরদাউসে চলে যাবেন নাকি? নাকি সোজা জাহান্নামে চলে যাবেন? মেসি জাহান্নামে যাবে, আপনি মুসলমানের ঘরে জন্ম নিয়েও জাহান্নামে যাবেন কেন? ওই যেই কথাটা বলতেছিলাম শেষ, এক তো ট্যাটু, আবার দেখবেন এই ট্যাটুর মধ্যে বড় একটা চোখ আঁকানো আছে না নাই? কথা কন না কে? দেখেন নাই? আমি দেখছি শুধু আপনাদেরকে বলার জন্য, অন্য কোনো কারণে না। এই চোখটা হলো দাজ্জালের একটা নিশানা, একটা আলামত। কথা বুঝুন কি বুঝুন নাই? দাজ্জাল যখন পৃথিবীতে আসবে বলবে আমার ডান হাতে জান্নাত, বাম হাতে জাহান্নাম। এই কথা বলার পর মানুষরা না বুঝে বেশি অংশক লোক, আকসার মানুষ, আকসার মুসলমান, তারা এই জান্নাত হাতে নিবে, অথচ এটা ছিল জাহান্নাম। আর যারা দাজ্জালকে প্রভু মানবে না, দাজ্জালের কথায় কান দিবে না, তারা বাহ্যিক দৃষ্টিতে দাজ্জাল তাদেরকে শাস্তি দিলেও সে সোজা জান্নাতে চলে যাবে। তো দাজ্জালের একটা আলামত হলো এই চোখ। দাজ্জাল তো আসার সময় অনেক নিকটে, এজন্য মনে করেন মেসি আর আপনাদের এই খেলাকে কেন্দ্র করে দাজ্জালের নিশানা আপনাদের সম্মুখে চলে আসছে, আর আপনারা গ্রাস হয়ে গেছেন। তো এক চোখের বেলকিতেই যদি গ্রাস হয়ে যান, দাজ্জাল আসলে আপনাদের ঈমান কই যাবে বলেন? কথা বলেন না কেন? বুঝেন না কথা? এক চোখের বেলকিতেই যদি আপনারা গ্রাস হয়ে যান, তাহলে দাজ্জাল আসলে আপনাদের অবস্থা কি হবে? খেলা যারা দেখতেছেন তারা নফসের পূজা করতেছেন। নফসের পূজা করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন। আজ পর্যন্ত পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত যারা ধ্বংস হয়েছে, হবে,
সকলেই নফসের পূজা করেছে। নফসের পূজা থেকে যদি নিজেকে মুক্ত করতে না পারেন, আপনি জাহান্নামী হবেন। নফসের পূজা থেকে যদি নিজেকে মুক্ত করতে পারেন, আপনি জান্নাতি হবেন। সাফ কথা। এজন্য মুহতারাম হাজির, আপনাদের হাতে পায়ে ধরে বলি,